গর্ব বাংলাদেশ। আর সেই বাংলাদেশ থেকে কলকাতায় যারা চিকিৎসা সহ বিভিন্ন কাজে এসছেন, কি বলছেন তারা শুনবো আমরা। তো অনেক চিন্তায় আছি, কারণ আমাদের দেশের শিক্ষার্থীরা যেভাবে নিহত হচ্ছে, ওরা তো আমাদের দেশের সম্পদ, আমাদের ভাই, আমাদের সম্পদ, আমাদেরই কারোর সন্তান। এবং আমার বাচ্চাকে নিয়েও আমি চিকিৎসার জন্য আসছি, এসে এখানে আমিও খুব টেনশনে আছি, কারণ আমি দেশে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমার ফ্যামিলি টেনশনে আছে, যেমন বাচ্চাটা নিয়ে আমরা এখানে কি অবস্থায় আছে তারাও তো জানতে পারতেছি না। প্লাস এখন আমাদের থাকার মতো টাকাও নেই, আমরা সেটাও আনতে পারতেছি না কোনো মাধ্যমে, সব কিছুই বন্ধ। খুব সাংঘাতিক চিন্তায় আছি, কারণ কিছুই বুঝতে পারছি না। ছাত্রদের যে আন্দোলনের দাবি সরকারও সায় দিচ্ছে না। সরকার সায় দিলে খুব ভালো হয়, যে একটা আলোচনা করে একটা সমাধানে পৌঁছলেই সবচেয়ে ভালো হয়, তাহলে আমরাও যেতে পারি। কোনো যোগাযোগ করতে পারছি না, কেউ সাথে ফোন করলে ফোনের রেসপন্স করলেও বোঝা যায় না, কথাবার্তা কিছুই বোঝা যায় না। বর্তমানে বাংলাদেশ মহা সংকটে আছে। এই কোমলমতি শিক্ষার্থীর উপরে যে সরকার বাহিনী, পেটুয়া বাহিনী এভাবে হত্যা খুন এভাবে চালাচ্ছে, অনেক ছাত্রছাত্রী এভাবে মারা যাচ্ছে তারা। আর আমি গতকালকে সাধারণ ছাত্র, আর আমি গতকালকে আমার মেয়ে নিয়ে চিকিৎসা করতে আসছি। আমার ভিসা শেষের পথে আমি গতকালকে বাসা থেকে সিএনজিতে লাল পতাকা বের করেছি এবং ওপরে স্টিকার মারছি যে জরুরি চিকিৎসার জন্য আমি ভারতে গমন। এখন আমি গতকালকে থেকে আমি বাসাতে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমি যে টাকা নিয়ে আসছিলাম সে টাকা শেষের পথে। কোনো আপনার বিকাশ, রকেট, ব্যাংক সমস্ত কিছু বন্ধ। আমরা বাংলাদেশ ব্যাংক হ্যাক। আমরা এখন টাকা নিয়ে আসবো কীভাবে? আমি মেয়ের চিকিৎসা করতে এসে মেয়ের চিকিৎসা করবো। আমি আজকে অ্যাপোলোর থেকে ফেরত আসলাম, টাকা নিয়ে আসার কোনো ব্যবস্থা নাই। তাই আপনারা প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের বিষয়গুলো অবগত করলাম যে আমাদের দেশ অচিরেই পুনরুদ্ধার না হলে আমাদের দেশ মহাসংকটে পড়ে যাবে। আমার খালার ক্যান্সার, তো ক্যান্সারের ওষুধটা নেওয়ার জন্য গতকালকে আসছি। তো ওষুধটা নেওয়া হয়েছে, এখন যে আমি বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওইদিকে আমার পেশেন্ট, আমার বাচ্চা ইয়াং ছেলে, এখন আমার বাচ্চা মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এখন এই বাচ্চাটার যদি কিছু হয়, এই দায়ভারটা কে নিবে? বা আমার দেশের যে এত বাচ্চার এত সমস্যা হয়ে গেল, এগুলো তো দায়ভার যার নেওয়ার কথা, সে তো দায়ভার না নিয়ে সে কোথায় যেন উড়াল দিয়ে বসে আছে। ওইটা কথা না, কথা হচ্ছে আমাদের যে ভোগান্তি হচ্ছে, এই যে আমরা এত মানুষ ইন্ডিয়াতে আসছি, আমাদের গাড়ি নাই, আমাদের বাড়িতে আমরা একটা খবর নিতে পারছি না, আমাদের নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে, আমাদের ওয়াইফাই বন্ধ, আমরা একটু ফোনে কথা বলবো, সে তারও ব্যবস্থা নাই। আমার বোন পোল্যান্ড এমবেসি ফেস করবে, এই কারণে আসছিলাম এখানে। তো ও প্রায় 1 মাসের মধ্যে এখানে থাকতে হবে মনে হয়। আমি ট্রেনের টিকিট কেটেছি, একটু আগে মেসেজ আসছে যে মৈত্রী ট্রেনের আগামীকাল ট্রেন মিস হয়ে গেছে, ক্যান্সেল। এখন বুঝতে পারতেছি না কিভাবে যাব। বেনাপোল পর্যন্ত যদি বাসে যাই, বেনাপোল পার থেকে বাংলাদেশের কোনো ইন্টার ডিস্ট্রিক্ট বাস চলতেছে না। এখন খুব প্যানিকের মধ্যে আছি যে কিভাবে যাব। সরকারকে বলবো একটাই, আমার মেসেজ থাকবে একটাই, যদি তাদের যদি যৌক্তিক দাবি করে থাকে সেটা আলোচনা করে অবশ্যই এটা মীমাংসা করা যায়। সব কিছু তো কারো জোর দিয়ে হবে না, জোর খাটে কিছুই হবে না। কারণ ওনাকে চিন্তা করতে হবে, ওনার দেশের জনগণই কিন্তু কথাগুলো বলতেছে, তো ওনারও রাইট আছে। উনি যেহেতু আমাদের সরকার, আমাদের মেসেজটা, আমি যদি বিরোধী দলেও থাকি বা সদলেও থাকি, আমার মেসেজ তার শুনতে হবে। যদি ওই ক্ষমতা না থাকে তার শোনার মতো, তাহলে আমি মনে করি গদিতে তার থাকার প্রয়োজন নাই। এটাই সত্য কথা। রাজা হলে প্রজার কথা শুনতেই হবে, এটাই রাইট। কিন্তু বাংলাদেশের যে আন্দোলনটা, ছাত্রদের আন্দোলন, যৌক্তিক আন্দোলন, ছাত্ররা স্বাভাবিকভাবে যৌক্তিক আন্দোলন করতেছিল। সরকারি দলের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ছাত্রদের উপরে, সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে এবং অস্ত্র সহকারে গোলাগুলি করছে তারা। আয়াত শুধু ছাত্রলীগ এবং প্রশাসন, বাংলাদেশ পুলিশ প্রশাসন এই গোলাগুলি করছে। এখন রাস্তাঘাট তো জানলাম আমরা, ঢাকার রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ। আসলে ফেরার থেকে আমরা চিন্তা করতেছি আমাদের ছেলেদের কি হবে, আমাদের এই সন্তানদের কি হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি। আমরা ফিরবো, আজকে হোক নাহলে 10 দিন পর হোক ফিরবো, কিন্তু আমরা যেই আন্দোলন, যৌক্তিক আন্দোলন আমাদের ছেলেরা করতেছে, আমরা চাই এই আন্দোলনটা সরকার মেনে নিক। আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে আমরা পলাতক। বিশেষ করে আমার কথা বলি, আমি বিরোধী দলের রাজনীতি করি। আমার এলাকাতে আমাদের যারা নেতাকর্মী ছিল তারা গত 3 দিন থেকে অ্যারেস্ট হচ্ছে। আমি আমার গ্রেপ্তারের ভয়তে আমি গতকালকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পালিয়ে এসেছি। আমাদের এলাকাতে যারা ছিল তাদের কোনো খোঁজ খবর নিতে পারছি না। টোটাল ইন্টারনেট বন্ধ। আমরা আপনার হচ্ছে কি যে মুঠোফোনও তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, পুরো নেটওয়ার্ক বন্ধ। আমাদের যেটা আমি আজকে দেখলাম কি যে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়ে গেছে, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে হ্যাক হয়ে গেছে। তাহলে আর কি থাকতে পারে? কিছু আছে বাংলাদেশে? আমরা কোথায় বাস করবো, কোথায় থাকবো? আজকে আমাদের ইন্ডিয়াতে পালিয়ে আসতে হবে কেন? কি জন্য আসবো আমরা?
ছাত্ররা যে আন্দোলন করলো এটা যৌক্তিক ছিল? সরকার এখন বলছে কি যে আমরা বলতে চাই, তাহলে এতগুলো লাশ চাইছিল সে নাকি? শেখ হাসিনা এই লাশগুলো চাচ্ছিল? আমার মনে হয় এটা তো সরকার বিরোধী আন্দোলন করতেছে, আমার মনে ধারণা। সে যে শিক্ষক হয়, শিক্ষক অবশ্যই আপনার ওদের দাবি পূরণ করতে চাইবে। সরকার তো একটা আপনাদেরকে বলে দিয়েছে 7 তারিখে একটা রায় হবে। এর মধ্যে সরকার তো একবার বলেছে তোমাদের যা ইচ্ছা সেটা আমরা পূরণ করব, আমাদের সাথে বসে আলোচনা করেন। এখন তো সরকারের সাথে ওরা আলোচনা করতে পারছে না। আমার তো মনে হয় এটা সরকার বিরুদ্ধে আন্দোলন করতেছে, এটা তো কোটার আন্দোলন হতে পারে না আমার ধারণা। আমরা এসেছি আমি একজন ডাক্তার দেখাতে, হ্যাঁ আমি আসার পর যেতে পারতেছি না, কিন্তু এখানে মনে আমরা এখন চিন্তা করতেছি আমাদের দেশে কীভাবে যাবো। যেভাবে গাড়ি ভাঙচুর করতেছে, সাধারণ মানুষের চলাচল অবস্থার মধ্যে মারা যেতে পারে। আমি তো দেশ থেকে যাবো, গাড়িতে বাসতে যদি পুড়ে দেয় তো আমি ওখানে মারা যেতে পারি। বাংলাদেশ থেকে কলকাতায় কেউ এসেছে চিকিৎসার জন্য, কেউ পড়াশোনার জন্য, আবার কেউ ঘুরতেও এসেছে। কিন্তু সে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে কিন্তু এখানে থাকা বাংলাদেশিবাসীরা যথেষ্টই চিন্তিত। তারা চান সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।